হ্যালো। তো আজকে আমরা দেখব লাইক ফর লাইকের একটা আপডেট বট। এটার কাজটা আমি একটু শর্টকাটে দেখাবো, খুব বেশি একটা সময় নিব না। তো এখানে অলরেডি টুলসগুলো রেডি করাই আছে। প্রথম টুলসটা হচ্ছে মেন, যেটা দিয়ে আমরা লাইক ফর লাইকের কাজগুলো করব। আর দ্বিতীয়টা হচ্ছে ম্যানেজমেন্ট আর কি, এটা দিয়ে আপনি কিছু প্রোফাইল ক্রিয়েট করে নেবেন, যেহেতু ফায়ারফক্স দিয়ে কাজ করব। আর এখানে একটা টোকেন জেনারেটর থাকবে, মানে একটার ভিতরে দুইটা করা আছে। তো এটা একটু দেখাই। তো এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা একটা ইএক্সি ফাইল। তো এটা দেখতে একটু এরকম হবে, ঠিক আছে। তো এখানে বিষয়টা কীভাবে দেখাই, এখানে কিছু ব্রাউজার আপনার আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে। এটা এই টুলসটা দিয়ে ক্রিয়েট করা যায়, এই সেকেন্ড টুলস এটা দিয়ে ক্রিয়েট করা যায়। তো এটা আমি দেখাই দিব নেক্সট পার্টে। এটা একটু সংক্ষেপে করবো আর কি, তাই ওটা দেখাইতেছি না এখন আপাতত। তো সময় পেলে দেখাই দিতে পারি। তো যাই হোক, কারণ আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো ব্রাউজারটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে একটা ব্রাউজার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এটাকে ওপেন করতে হবে, ওপেন ব্রাউজার। তারপর ব্রাউজারটা ওপেন হয়ে গেলে এখানে আপনার ফেসবুক আইডি লগ ইন না থাকলে লগ ইন করে নেবেন, অথবা ওটা তো অবশ্যই। আর লাইক ফর লাইক তো লগ ইন থাকে না, এটাকে আপনার লগ ইন করে নিতে হবে। তো এটাকে আপাতত ম্যানুয়ালি রাখা হয়েছে, পরবর্তীতে হয়তো বা আমি মানে নিউ আপডেট ভার্সন হয়তো এটাকেও আমি অটোমেটিক করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আপনার একটা আইডি লগ ইন করে নেবেন। আমি একটা আইডি কোড আমার যেটা অ্যাড করে নিলাম। তো এখানে ধরেন এটা অ্যাড করে ফেলার পর আপনি এটাকে ফাইনালি রান করতে পারেন। এখানে আপনার টাস্ক ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো টাস্ক নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক লাইক অথবা ফলো। তো আমি ফেসবুক লাইকটাই রাখলাম। তো এখানে আসার পর আপনি মানে সব কিছু সেট আপ করার পরে আপনি মেনলি এটা স্টার্ট ক্লিক করে দিবেন। এটা সেম একদম আইম্যাক্রোসের মতোই, এটা খুব বেসিক একটা বট। এখানে এখনও তেমন অ্যাডভান্স কোনো কিছু অ্যাড করা হয়নি, তবে ইন ফিউচারে নেক্সট ভার্সনগুলো যখন আসবে তখন ওইগুলোতে আমি এক্সট্রা আরও কিছু ফিচার অ্যাড করে দিব, যাতে সহজ হয় এবং লং টাইম কোনো প্রকার ম্যানুয়াল ধরা ছাড়াই যাতে লং টাইম অনেক ক্রেডিট বানানো যায়। তো এরকম কিছু একটা আমি করে দিব, সমস্যা নেই। তো আপাতত এটা খুবই বেসিক, একদম আইম্যাক্রোসের মতো বেসিক একটা বট। তো দেখি এটা কীভাবে কাজ করে। তো স্টার্ট টাস্কে দিলে এটা কাজ করা শুরু করবে। তো ফেসবুক লাইকে আমরা আপাতত এখানে একটু বলে রাখি, আপনারা আপাতত এটা দেখতে থাকেন। এখানে কিন্তু কাজ শুরু হয়েছে অলরেডি। তো এখানে ফলো নিল, ক্রেডিট অ্যাড হবে। আচ্ছা, অ্যাড হলো। এভাবেও কিন্তু আনলিমিটেড করতে থাকবে। এখানে লুপটা যেটা দেওয়া আছে আইম্যাক্রোসে, যেমন আমরা ম্যানুয়ালি লুপ সিলেক্ট করে দিতাম একটা কি বলে অ্যামাউন্ট দিয়ে, তো এখানে এটা লাগবে না। এটা একবার স্টার্ট দিলে এটা আনলিমিটেড কাজ করতে থাকবে যতক্ষণ না আপনি অফ করেন, যতক্ষণ না আপনার আইডি সাসপেন্ড হয় আর কি। তো সেই পর্যন্ত আপনি এটাকে একবার রান করে দিলেই হবে। এটাকে অটো করা আছে আনলিমিটেড। তো এটাকে সামনে আরও অ্যাডভান্স করা হবে, সময় পেলে অবশ্যই এটা মাঝে মাঝে ধরে আমি অ্যাডভান্স করে দিব। তো আপাতত অনেকে বলার সুবাদে আমি এটাকে মানে বেসিক একটা দিয়ে দিলাম আপাতত কাজ করার জন্য। এটা দিয়ে আপনারা কাজ করতে থাকেন, পরবর্তীতে আমি আরও অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করে দিব। আশা করি এটা কাজকে অনেক স্মুথ এবং যাতে আপনার খুব বেশি এসে বারবার দেখতে না হয়, ঠিক আছে। তো এখানে যে কাজ হচ্ছে, এখানে একটা বিষয় বলে রাখি। এখানে আপনার ফেসবুক লাইকে যেমন দুইটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে পোস্ট লাইক আর একটা হচ্ছে পেজ লাইক ফলো। তো এখানে আমার এই বট কিন্তু আপনার দুইটা টাস্কই করবে, যখন যেটা শো করে কোনো সমস্যা নাই। তাছাড়া আপনারা যারা চান শুধুমাত্র পেজ টাস্কগুলো করতে, তারা এখানে এসে একবার এখানে আপনার পেজ অনলি এটা সেট করে দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এভাবেই কাজ করে। যখন টাস্ক শেষ হয়ে যাবে, আমি নেক্সট ভার্সনে যেটা বারবার বলতেছি, নেক্সট ভার্সন এটাকে আমি আরও অ্যাডভান্স করব। আপাতত এই অবস্থাতে আপনার ম্যানুয়ালি কিছু কাজ করে নিতে হবে। যেমন এখানে আপনি যদি এখন টাস্ক শেষ হয়ে যায়, তখন আপনি স্টপে দিলে এটা স্টপ হবে। তারপরে এখান থেকে আপনি চাইলে টাস্ক ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে স্টার্ট টাস্কে দিতে পারেন, তখন নতুন করে আবার সেই ক্যাটাগরির টাস্কগুলো কিন্তু নিয়ে কাজ করতে থাকবে। এটা হচ্ছে মূলত এই বেসিক বটের কাজ। এখানে আর তেমন কিছু অ্যাড করা নাই।
ইন ফিউচারে এটাতে আরও কিছু অ্যাড করব, প্ল্যান আছে। তো আপাতত এটা দিয়ে চালাতে থাকেন। বর্তমানে যতটুকু জানি আমি, আগের যে আইম্যাক্রোতে স্ক্রিপ্টগুলো শেয়ার করছিলাম ওইগুলো এখন আর কাজ করতেছে না অনেকের, তাই এটা আপাতত চালানোর জন্য দিলাম। তো এটা এতটুকুই, এখানে আহামরি আর তেমন কোনো কাজ নেই। সেট আপ করার বিষয়টা আমি বলে দিলাম যে কীভাবে আপনি করবেন। এখান থেকে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে হবে অল দ্য টাইম যখনই আপনি কোনো চালাইতে যান। এখানে আমার অনেকগুলো আছে, আপনি চাইলে সবগুলাই কিন্তু এভাবে জাস্ট এটাকে ক্লোন করে নেবেন। এটাকে ক্লোন করা বলতে বোঝাচ্ছি আপনি এটাকে কপি করে নেবেন। কীরকম কপি করার প্রয়োজন নেই, এটাতে ডাবল টিপ দিলেই আপনার আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে। একটু দেখাই দিই, অনেকে একসাথে আছে 4, 5টা 10টাও চালাইতে চান, তো ওদের ক্ষেত্রে আমি বলতেছি যেটাকে কী করতে হবে। এখানে দেখছেন ডাবল ক্লিক করছেন, আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে। ধরেন এটা দিয়ে আপনি এটাতে কাজ হচ্ছে, ঠিক আছে, বেসিক জিনিসটা বোঝেন, এটাতে কাজ হচ্ছে। তো এখন আপনি কি করবেন, আপনি চাইলে এখান থেকেও কি, আমি 43 নিয়েছিলাম, আপনি চাইলে এখন এই 44টা নিয়ে কিন্তু কাজ শুরু করে দিতে পারেন, সেম প্রসেস। এভাবে চাইলে আরও যে কয়টা আপনার ডিভাইস লোড নিতে পারে সেই কয়টা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। মানে ধরে নেন এটা আইম্যাক্রোস এক্সটেনশন, আর কিছুই না, ঠিক আছে। আপনি এভাবে পরপর সাজায় রেখেও কিন্তু আপনি একাধিক ব্রাউজার এখানে রাখতে পারেন। আপনি এখানে একটা ব্রাউজার রাখছেন, পাশে এখানে আরেকটা, এখানে আরেকটা, এভাবে রাখতে পারেন, অথবা পরপর একটার উপর আরেকটাও কিন্তু রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। অথবা আপনি এখানে মিনিমাইজও করে ফেলতে পারেন, মিনিমাইজ করে রেখে দিলেন, ওইগুলো আপনার কাজ হতে থাকবে, ঠিক আছে। যখন যেটা সমস্যা, এখানে আপনার একটু সিরিয়াল মেনটেন করে এগুলো ওপেন করবেন, যাতে আপনার ধরেন বুঝতে সুবিধা হয় যে কোনটার কী কাজ, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি একটু সিরিয়াল মেনটেন করে রাখলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো 4, 5টা 6টা 10টা যার যে কয়টা লোড নিতে পারে ডিভাইসে সেই কয়টা আপনি নিতে পারেন। 7 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আর তেমন কোনো কিছু বোঝানোর নাই, যেটা বুঝলাম অলরেডি। আচ্ছা, রানিং হচ্ছে আমার 43। এখানে আপনার ব্রাউজারের প্রোফাইল নাম্বার দেওয়া থাকবে, তাই ঝামেলা হওয়ার সম্ভাবনাও কম, ঠিক আছে। রানিং কোনটা, আচ্ছা এটা কেটে দিই। এভাবে আপনারা পরপর করে নিতে পারেন, এটাকে যেখানে ইচ্ছা সেখানে রেখে দিতে পারেন যখন আপনি মাল্টিপল ব্রাউজার ইউজ করবেন আর কি। তো এটা এতটুকুই, এখানে আর তেমন কিছু নেই। ফাইনালি আরেকটা যেটা কোথায়, তো পার্ট 2তে আমি ইয়াটা দেখাই, ভিডিওটা জাস্ট আমি করছি কাট করে, মানে অফ করে আরেকটা নিউজ সেশন নিলাম, ওটা তো 10 মিনিটের বেশি আবার নেয় না। তো এখানটাতে আমি একটু দেখাই জিনিসটা কি। এখানে আপনি ওপেন করার পরে এখানে জাস্ট এটা ফিল আপ করা থাকবে, আর কোনো কিছুই থাকবে না। তারপর বেস ডিরেক্টরি, মানে যেখানে আপনার মেন প্রোফাইলগুলো, অর্থাৎ আমার এখানে যেমন এই যে প্রোফাইলগুলো দেখতেছেন, এই প্রোফাইলগুলোই ক্রিয়েট হবে। তো এটার জন্য একটা ফোল্ডার আপনার বানায় রাখতে হবে। তো এখানে আমি এগুলো কিসের, আচ্ছা মানে র্যান্ডম একটা ফোল্ডার, আমারই তেমন কিছু না, যেমন এটা সিলেক্ট করলাম। তারপর শর্টকাট ডিরেক্টরি, এটার জন্য আরেকটা ফোল্ডার, ফায়ারফক্স পোর্টেবল, ফায়ারফক্স, আচ্ছা শর্টকাট, ঠিক আছে। এখানে হচ্ছে এই শর্টকাটগুলো আমি দিলাম। এখানে 2টা ফোল্ডার আমি দিয়ে দিলাম, 2টা ফোল্ডার, এগুলো আর কিছুই না, আপনার যেন তেন একটা ফোল্ডার ক্রিয়েট করে এগুলো জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। এখানে হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েটর, মানে ফায়ারফক্সে যে প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন এটা একটা লিমিট দিয়ে দেবেন। আপনার কয়টা প্রোফাইল লাগবে, 5টা 6টা 10টা 20টা 50টা যা লাগে, এখানে একটা কোয়ান্টিটি আপনি দিয়ে দিবেন। আমি 10টা দেখাইতেছি, 10টা দিলাম। তো এখানে দেখাইতেছি কি টোটাল 10টা প্রোফাইল ক্রিয়েট হবে। তো স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল দিলেই প্রোফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কাজটা কি আমি দেখাই, প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট। তো প্রোফাইলগুলোর মেন ডিরেক্টরি, অর্থাৎ যেটা আমরা ওই টুলস থেকে সিলেক্ট করতে হবে আমাদের, ওইটা আপনার হচ্ছে কি এই হুদা, অর্থাৎ এইখানে হুদা যে ফোল্ডারটা, এখানে এই যে ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইলগুলো, ব্রাউজার প্রোফাইলগুলো। আগে আমরা সাইবারফক্স বা ফায়ারফক্সও কিন্তু এখনও হয়, আমি এটা অন্যভাবে দেখাইতেছি।
আপনাদের সুবিধার জন্যই, যাতে ম্যানুয়ালি বারবার না করতে হয়। এখানে কাজটা হচ্ছে কি, এই যে প্রোফাইলগুলো ক্রিয়েট হয়েছে এগুলো এক একটা আপনি সাইবারফক্স কল্পনা করতে পারেন, সমস্যা নেই। ফায়ারফক্সও কল্পনা করতে পারেন, মানে ফায়ারফক্সই এগুলো হচ্ছে আপনার সরাসরি কি ডাটা ডিরেক্টরি, মানে এগুলোর কোনো নাই। তবে এগুলোর জন্য অলরেডি আমরা শর্টকাট ক্রিয়েট করে ফেলছি। এই যে ফায়ারফক্স শর্টকাট প্রোফাইল 1, সেখানে শর্টকাট আরও ছিল। যাই হোক, শর্টকাট প্রোফাইল 1 যে শর্টকাট, এটা হচ্ছে এটা, অর্থাৎ এটা আপনি যখন ওপেন করবেন তখন এই যে ডাটা ডিরেক্টরি যেটা আমাদের আছে এখানে বোধহয়, অর্থাৎ এই প্রোফাইলটাই কিন্তু হচ্ছে এই যে এটা। তো এখানে আপনারা করার তেমন কিছু নাই আপাতত। আচ্ছা, একটা বিষয়, আচ্ছা এখানে আমার বাই ডিফল্ট ফায়ারফক্স 78 ভার্সন, মানে এখানে আরেকটা ভার্সন নিয়ে ফেলছে, তো সমস্যা নেই, ফায়ারফক্স সব ভার্সনই একই। তো এখানে আপনাদেরকে আমি বলবো ফায়ারফক্স 128, অর্থাৎ 128 একটা ভার্সন আছে, ওইটা ইউজ করবেন আপনারা সবাই। আচ্ছা, ওইটা আমি দেখাই নাই, তবে একটু দেখাই দিই। ওইখানে একটা বিষয় আছে, বিষয় বলতে কি, এই যে এটা হচ্ছে আপনার ফায়ারফক্স 128, এই ভার্সনটা আপনারা সবাই ইউজ করবেন, কারণ ফায়ারফক্স কীভাবে ডাউনলোড করতে হয় এটা অবশ্যই সবাই জানেন। তো এখানে হচ্ছে আপনার ফায়ারফক্স এই যে 128, তো এটার কী বলে এটাকে আপডেটটা অফ করা আছে আমার, আপনারাও অফ করে নেবেন, এতটুকুই, আর কোনো কাজ নেই এখানে, এটা জাস্ট ইনস্টল করে রেখে দেবেন। তারপর এখানে যে শর্টকাটটা আমরা ক্রিয়েট করলাম, এই শর্টকাটটা কিন্তু হচ্ছে আপনার কোথায়, এই প্রোফাইলটা ম্যানুয়ালি ওপেন করা যায় না, যে কারণে আমরা শর্টকাটগুলো বানাইলাম। তো শর্টকাটগুলো চাইলে কিন্তু আপনার সেম ডিরেক্টরিতেও বানাইতে পারতেন, বা চাইলে সম্ভব, অসম্ভব কিছু না। যেমন এই ডিরেক্টরিতেই চাইলে কিন্তু শর্টকাটগুলো আমরা বানিয়ে রাখতে পারি। যেমন একটু দেখাই আমি, টেস্ট এটাতেই। আচ্ছা, তো এখানেই মেইন ডিরেক্টরিগুলো থাকবে, শর্টকাটগুলো এখানে থাকবে, ঠিক আছে। আমরা একটু দিয়ে দিই, তো এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো সেম ডিরেক্টরি থেকে আমরা রাখি, এতে মানে ম্যানেজমেন্টটা করতে একটু সহজ হবে। এই যে প্রোফাইল 1টাই এখানে, এই শর্টকাটগুলো কেন দিলাম, এই শর্টকাটগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল ম্যানেজমেন্টের জন্য। কিন্তু যখন আমরা টুলস দিয়ে কাজ শুরু করব তখন কিন্তু আপনি জাস্ট ওপেন করবেন এভাবে। আমি আপনাদের দেখাই, কোথায় টুলস, এই যে টুলস, এই টুলসটা মানে লাইক ফর লাইকের যে বটটা, তো এখানে এসে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এখানে আপনি যে ডিরেক্টরিটা, অর্থাৎ যেখানে শর্টকাট এবং এগুলো রাখা আছে, এখান থেকে শুধু আপনি প্রোফাইল 1টা ওপেন করে দিবেন। শর্টকাটগুলো কিন্তু ওপেন করা যাবে না, এখানে শর্টকাট কিন্তু ওপেন নিবেও না। শর্টকাটগুলো দেওয়া হয়েছে একটা উদ্দেশ্যেই, আপনি যাতে ম্যানুয়ালি ওইগুলোকে ম্যানেজমেন্ট করতে পারেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি এফবি টুল লাইক ফর লাইকের টুল দিয়ে কাজ শুরু করবেন, তখন আপনি এই ব্রাউজ অপশন থেকে এসে কিন্তু প্রোফাইল 1 2 3 4 এইগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দিলাম। তো ফেসবুক লাইক যা আছে তাই, আপাতত এটা ধরতে হবে না, এখানে ওপেন ব্রাউজার দিয়ে দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওপেন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার এখানে বাকি কাজগুলো করতে হবে, অর্থাৎ ফেসবুক আইডি লগ ইন দিতে চাইলে লগ ইন দিতে পারেন, অথবা লাইক ফর লাইকে যদি চান, লাইক ফর লাইকে আপনি লগ ইন দিতে পারেন। দেওয়ার পরে আচ্ছা, বট কেন চায়, আচ্ছা এটা দিতে গেলে এখন সময় লেগে যাবে, এটা না দিই, এই রিক্যাপচাগুলো খুব ঝামেলা করে। সরাসরি ওয়েবসাইট দিয়ে দেখি নাকি না। আচ্ছা, সরাসরি নিয়ে ফেলছে, তাইলে এখান থেকে আপনি লগ ইন করে দেন আপনার কাজ শুরু করে দেবেন। এটাকে হয়তো মিনিমাইজ করে নেবেন একটা অ্যান্ড্রয়েড ইন্টারফেসের মতো করে, অর্থাৎ এটাকে এভাবে একটু চাপায় নিলেই শেষ, ঠিক আছে। তো এভাবে আপনারা এই দ্বিতীয় যেই টুলসটা আছে এটার ব্যবহার হচ্ছে এটাই, অর্থাৎ এটা শুধু আপনার প্রোফাইলগুলো ক্রিয়েট করার জন্য, আর তেমন কিছু না। আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যেটা মেইন, টোকেন জেনারেটর। এই টোকেন জেনারেটরটা কি, এখানে আমি যে টুলসটা বানিয়েছি এটা মূলত এখানে আপনার লাইসেন্স বেসড, অর্থাৎ আপনি যদি এটা ইউজ করতে চান এই টুলসটা, তো এখান থেকে আপনার একটা টোকেন জেনারেট হবে, এই টোকেনটা আমাকে দিবেন, তাহলে আমি আপনাকে টুলসটা দিয়ে দিব, ঠিক আছে। এই জেনারেট টোকেনে ক্লিক করলে এখানে একটা সিরিয়াল কি তৈরি হবে এভাবে, এই সিরিয়াল কিটা আপনি কপি করে আপনি আমাকে পাঠিয়ে দেবেন। এটা হোয়াটসঅ্যাপ হইতে পারে, টেলিগ্রামে হইতে পারে, অথবা ফেসবুক মেসেঞ্জার,
তো পাঠায় দিয়ে তারপরে আপনি আমাকে বললেই হবে, আমি আপনাকে টুলস দুইটা দিয়ে দিব, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয় এখানে। পরবর্তীতে সেটআপের বিষয়ে আর কোনো প্রশ্ন বা ঝামেলা থাকার কথা না। পরবর্তী থেকে আমি জাস্ট শর্টকাটে নতুন কোনো ভার্সন আসলে জাস্ট ওই ভার্সনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূল বিষয়, এখানে আর তেমন কিছু বোঝানোর নাই। এখানে টোকেন জেনারেটর, এটা কপি করে আমাকে দিয়ে দিবেন যেভাবে আছে সেভাবে। আর এখানে যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন ফায়ারফক্সের, তখন এগুলো এভাবে রাখবেন। এখানে রেঞ্জটা আবার বোঝাই দিই, রেঞ্জ হচ্ছে জাস্ট আপনি কতগুলা প্রোফাইল ক্রিয়েট করতে চান। এটা 1 থেকে 100 হইতে পারে, 1 থেকে 1000ও হইতে পারে, কোনো সমস্যা নেই। আপনার যে কয়টা প্রয়োজন আপনি সেই কয়টা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি 10টা ক্রিয়েট করে দেখাইলাম। আপনি সেম প্রোফাইলেই দুইটা রাখতে পারেন, অর্থাৎ ডাটা প্রোফাইলও রাখতে পারেন, আবার শর্টকাটও রাখতে পারেন। যখনই আপনি টুলস দিয়ে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই এখান থেকে আপনার প্রোফাইল, যে ডাটা প্রোফাইলগুলো এইগুলো আপনার সিলেক্ট করে, এগুলোকে ডাটা বলতেছি কারণ এগুলাই হচ্ছে মেইন, ওই শর্টকাট কিছুই না, এগুলো হচ্ছে মেইন। এগুলোই আপনি যখন কাজ করবেন এগুলো দিয়েই আপনার কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু টুলস কোনো ব্রাউজার ওপেন করবে না। তো এখান থেকে জাস্ট সিলেক্ট, আচ্ছা এটাকে আবার একটু রিফ্রেশ দিয়ে নিতে হবে। যখন আপনি সেকেন্ড টাইম করবেন তখন এটাকে আবার ওপেন করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট কি করবেন, যে কোনো ব্রাউজার আপনি সিলেক্ট করে দিয়ে ওপেন ব্রাউজারে দিবেন, ব্রাউজার ওপেন হয়ে যাবে, তারপর ব্রাউজার সেট আপ করে কাজ শুরু করবেন, শেষ। এখানে আর তেমন কিছু নেই। আর প্রথম অবস্থায় একবার এটাকে মিনিমাইজ করে নেবেন, পরবর্তীতে আর যাবে না। এভাবে আপনারা যতগুলো আপনাদের নিতে পারে ডিভাইস থেকে ততগুলো আপনারা করতে পারেন, ঠিক আছে? তো এতটুকুই। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমি দেখাই দিব যদি সেট আপ করতে না পারেন, ঠিক আছে?